meine Arbeit für richtig hältst. Ob du glaubst, dass ich fleißig gewesen bin. আজ আমরা অ্যাডলফ হিটলারের জটিল এবং বিতর্কিত ইতিহাসের সন্ধান করতে যাচ্ছি। 1933 সালে তার ক্ষমতায় উত্থান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত এবং তার চূড়ান্ত পতন পর্যন্ত বিশ্বে হিটলারের প্রভাব অনস্বীকার্য ছিল। কিন্তু তিনি আসলে কে ছিলেন? কি ঘটনাগুলো তার আদর্শকে হলোকাস্টের ধ্বংসলীলার দিকে পরিচালিত করেছিল? আসুন অন্বেষণ করি। অ্যাডলফ হিটলার 1889 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল তার পিতার মৃত্যু এবং তার মায়ের সাথে একটি টানাপোড়েন সম্পর্কের দ্বারা চিহ্নিত। একজন যুবক হিসেবে তিনি একজন শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু ভিয়েনা একাডেমি অব ফাইন আর্টস থেকে প্রত্যাখ্যাত হন। এই সময়ে তিনি তার চরম জাতীয়তাবাদী এবং ইহুদি বিরোধী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে শুরু করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনীতে কাজ করার পর হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরবর্তীতে জাতীয় পার্টিতে পরিণত হয়। তার মনোমুগ্ধকর বক্তৃতার দক্ষতা এবং জার্মান জনগণের হতাশাকে কাজে লাগানোর ক্ষমতা তাকে পার্টির নেতৃত্বে ঠেলে দেয়। 1933 সাল নাগাদ হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন এবং তিনি দ্রুত ক্ষমতাকে একত্রিত করেন। তিনি জার্মানিকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। দেশকে ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত করা তার আক্রমণাত্মক সম্প্রসারণবাদী নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায় এবং ইহুদি বিরোধী দৃষ্টিভঙ্গির কারণে হিটলার 60 লাখ ইহুদি সহ লক্ষাধিক মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিলেন।